শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্ট অ্যান্ড ব্লগের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর বাজার থেকে মাছ আনা হয়েছে। আজকে দশমী আর আমাদের আজকে পুঁটি মাছ খেতে হয়, এজন্য পুঁটি মাছ আর চিংড়ি মাছ আনা হয়েছে। আর আসলে বললাম না, বাবার বাড়ি আসলে রান্না বান্না করতে বা রান্নার কাছে যেতে আমার মোটেও মন চায় না, এজন্য আসলে রান্নার ভিডিওগুলো করা হয় না। তো এবার দুপুরবেলা অনেক বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে স্নান খাওয়া দাওয়া করে আমরা চলে গেছি রাতের বেলায় মন্দিরে। আজকে দশমীর দিন আসলে ঠাকুর বিসর্জন হয়। মনটা ভীষণ খারাপ, তারপরও চলে গেলাম মন্দিরে। আর এখানে এসে মন্দিরের প্রতিমা দর্শন করে তারপর ঝালমুড়ি অনেক কিছুই কিনলাম। ঝালমুড়িটা ওখানে আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে খেয়ে নিলাম। আর মেলায় আসলে এই ঝালমুড়ি না খেলে আমার কাছে ভীষণ খারাপ লাগে। আসলে আমরা ঝাল চানাচুর বলি, অনেক জায়গায় এটাকে 12 ভাজা বলা হয়। তো প্রতিমা দর্শন করে অনেক আনন্দ করে চলে আসলাম বাড়িতে। আমার বড় ভাইয়ের বোর জন্মদিন ছিল আর ছোট্ট একটা কেক এনে জন্মদিন পালন করলাম সবাই মিলে, অনেক আনন্দ মজা করলাম, ভীষণ ভালো লাগছিল। তো একটু পরেই মন্দিরে সবাই চলে গিয়েছে সিঁদুর দেওয়ার জন্য, আমিও গিয়েছি। আসলে অনেক আনন্দের মাঝে তবুও মনটা খারাপ, কারণ কাল থেকে আর এই আনন্দ করা হবে না, যেহেতু প্রতিমা বিসর্জন হয়ে যাবে আজকে। পুজোর এই 5 দিন যে আনন্দ করি সারা বছর তার রেশ থেকে যায়, আর আশায় থেকে যায় যে সামনের বছর আবার পুজো আসবে, আবার আনন্দ করব, মজা করব। আর ঠাকুরের কাছে সবার জন্য প্রার্থনা করি যেন সবাই সুস্থ থাকে, ভালো থাকে সবাই। আমরা সামনের বছর আবার যেন প্রতিমা দর্শন করতে পারি, অনেক আনন্দ অনেক মজা সব কিছু করে চলে আসলাম আবার নিজের গন্তব্যস্থলে। তো এটা বাসায় রাত্রে চলে এসেছি। আর পরের দিন সকালের নাস্তা তৈরি করলাম, দুপুরের জন্য রান্না করলাম খিচুড়ি, আর মনের জন্য 2টা চিংড়ি মাছ ভেজে নিলাম। আর এই চিংড়িগুলো একটু মাখা মাখা করে ভুনা করব। আজকে খিচুড়ির সাথে চিংড়ি মাছ ভুনা আসলে খাবো দুপুরবেলায়। বাড়ি থেকে চলে এসেছি, তারপরও বাড়ির কথা সর্বক্ষণ মনে হচ্ছে। আর মনে হচ্ছে পূজার এই দিনগুলো কতটা আনন্দে কেটেছিল। আসলে ভালো সময় খুব তাড়াতাড়ি চলে যায়। এবার চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, খিচুড়িটা আমার হয়ে গিয়েছে। আর আলু দিয়ে চিংড়ি মাছটা মাখা মাখা করে ভুনা ভুনা করব। আমি এখানে পেঁয়াজটা বেটে দিয়েছি আর কিছু পেঁয়াজ আস্ত দিয়েছি, রসুন বাটা আদা বাটাও দিয়ে সব মশলাপাতি দিয়ে একবারে কষিয়ে নিয়েছি। আর এখানে গুঁড়ো মশলা আলু সব কিছু দিয়ে একবারে খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এবার ঝোলের জন্য জল দিয়ে মাছগুলো দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, বিজয়া দশমী হয়ে গেছে, সবাইকে দশমীর শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দুর্গা পূজা শেষ, সামনে আসছে কালী পুজো। আর এই আনন্দে মনটা আবারও একটু ভালো হয়ে গেল। আমি দুপুরে রান্না করে তারপর একটু ছাদে আসলাম। আসলে আজকে সকালবেলায় জামা কাপড় ধুয়ে ছাদে দিয়ে আসছি, কারণ অনেক বৃষ্টি ওয়েদার ছিল আর বারান্দায় দিলে শুকাতে চাইতো না, এজন্য রান্নার আগে জামা কাপড়টা ছাদে দিয়ে এসেছি। এবার রান্নার পরে জামা কাপড়গুলো ছাদ থেকে নিয়ে আসলাম। তো এবার অনেকটা সময় রেস্ট নিয়েছি, অনেক কথাবার্তা গল্প করলাম, কিন্তু এখন বিকেল হয়ে গিয়েছে আর দুপুরবেলা খিচুড়ি খাওয়া হয়েছে, এজন্য ভাবলাম বিকেলবেলা একটু নুডলস রান্না করি, চার সাথে পাশাপাশি নাস্তা হিসেবে খাওয়া যাবে। আসলে এজন্যই চলে আসলাম চুলার পাড়ে আর নুডলসটাও রান্না করে নিলাম। আজকে ডিম দিয়েই নুডলসটা রান্না করলাম,
খুব সাধারণভাবে, আর খেতে হয়েছিল ভীষণ মজার। আসলে বিকেলবেলা চায়ের সাথে কোনো না কোনো নাস্তা বানানোই হয়, আর যেদিন নাস্তা বানানো হয় না সেদিন হয়তো বাইরে থেকে কিনে নিয়ে আসা হয়, নতুবা বিস্কুট দিয়েই খাওয়া হয়। আর মনকে ডিম সিদ্ধটা দিই অথবা দুধটা হরলিক্স দিয়ে দেওয়া হয়, তবে মন বেশিরভাগ সময় এগুলো খেতে চায় না, অনেক জোর করে খাওয়ানো হয়। আজকে এই জন্য নুডলসটাই রান্না করছি। আসলে মনের ইচ্ছা মতো মন খাওয়া দাওয়া করে, ওকে অনেক বললেও খায় না, আবার যদি মন চায় তাহলে একাই খেয়ে নেয়। ভীষণ দুষ্ট এই মন সোনা, একবার যেটা না বলবে সেটা আসলে খেতেই চায় না। তো কথা বলতে বলতে আমার নুডলস রান্না হয়েও গিয়েছে, এবার চাটা বানিয়ে নেব। বড় মেয়ে বাসায় এসেছে, আর ও আসলে ভীষণ আনন্দে দিন কেটে যায়, তবে চলে যখন যায় মনটা যেমন খারাপ লাগে তেমনি বাসাটাও খালি হয়ে যায়। এবার ফ্রিজে রাখা ছিল নারকেল কোড়া, এগুলোকেই ফ্রিজ থেকে বার করে দুপুরবেলা বেটে আবার রেখে দিয়েছিলাম। এবার রাতের বেলা আসলে নাড়ু বানাবো। আজকে বানাবো চিনি দিয়ে চিনির নাড়ু। আর মেয়ে চলে যাবে, মেয়েকে কয়েকটা নাড়ু বানিয়ে দিয়ে দিব। আমার মাও আমাকে নাড়ু দিয়ে দিয়েছে, তবে খুব একটা বেশি দিতে পারেনি, কারণ পুজোর পরে সব কিছুই আসলে খাওয়া হয়ে যায়, আবার নতুন করে বানাতে হয়। তবে আমরা আসলে মাত্র 2 দিন ছিলাম, এজন্য আমাকে বানিয়ে দিতে পারেনি, তাই আমি মেয়ের জন্যে বানাচ্ছি। এবার নারকেল গুঁড়োর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে অনেকক্ষণ একদম নারকেলের সাথে মেখে জল বের করে নেব। তারপরে হালকা খুব সামান্য একটু জল দিয়ে দিব হাত ধুয়ে। তারপর নাড়াচাড়া করতে করতেই আসলে নাড়ুর পাকটা আসবে আর নাড়ুটা বানিয়ে নেব। এবার চিনি দিয়ে নারকেলটা খুব ভালো মতো মেখে নিয়েছি, আর হাত ধুয়ে খুব সামান্য জলও দিয়ে দিয়েছি। এবার শুধু নাড়াচাড়ার পালা। আসলে নাড়ু বানাতে গেলে হাত ব্যথা হয়ে যায়, অনেকটা সময় ধরে নাড়তে হয়। আমি 2টা নারকেল 2বারে করেছি, কারণ অনেকটা নারকেল একবারে নাড়ু বানাতে গেলে অনেক সময় বানানো যায় না, এজন্য 2বারে আমি নারকেলের নাড়ুগুলো বানিয়ে নিয়েছি। এবার নারকেলের অনেকটাই জাল হয়ে গিয়েছে, আর দিয়ে দিব একটু গুঁড়ো দুধ। অবশ্য গরুর দুধ জাল করে ঘন করে দিলেও হয়, তবে প্যাকেটের দুধটা দিলে এর টেস্টটা আরও বেশি আসে, এজন্য এখন থেকে প্যাকেটের দুধটা দিয়েই আসলে নাড়ু তৈরি করি। প্রত্যেক বছরই নাড়ু বানাই, তবে খুব একটা বেশি না, অল্প অল্প করে একটু শেখার চেষ্টা করছি। তবে একবারও আসলে ফেলে দিইনি। প্রথমবার নাড়ু বানিয়েছিলাম যখন, তখনও মোটামুটি ভালোই হয়েছিল। এরপর থেকে যে বানাই আসলে মোটামুটি ভালোই হয়, তবে মায়ের মতো কখনোই হয় না। মায়ের হাতের নাড়ুর টেস্টই আলাদা, মায়ের হাতের খই পাকির টেস্ট আলাদা। তারপরও চেষ্টা করি, বানাতে তো হবেই। 2টা নারকেলে আমার এতগুলো নাড়ু হয়েছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।